শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি নি। তাই নাকি? এত বড়টা মানে নিজের উপরে কনফিডেন্স আছে যে ফেল করব, কিন্তু ফেল করব এটা গ্যারান্টি। ও কিছু লিখতে পারিনি, ইনশাআল্লাহ কাল থেকে লিখব। পরীক্ষা হ্যাঁ বলতে গেলে ভালোই হয়েছে, বলতে কিছু পড়িনি কি করে বলবো বলো তো। কত নাম্বার উত্তর লিখেছে? কত ওই 12-র মতো দিয়েছি, 15 দিয়ে পাস করে দেবে। সো হে গাইস, ইটস শো নাও সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সব কিছু দেখে তো বুঝেই গেছো। সো বেসিক্যালি কালকে হলো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। সো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি, আজকে হলো 11 তারিখ, 2 থেকে 10 তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা ছিল। সো সেটা শেষ হয়ে গেছে। আর আজকে ভিডিওটা মাধ্যমিক স্টুডেন্টদের নিয়েই হতে চলেছে, লেজেন্ড কিছু স্টুডেন্টদের নিয়ে। তোমরা তো জানোই মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন মানে কিছু মিডিয়া বা কিছু ইউটিউবার মানে শোনে যে পরীক্ষা তোমাদের কেমন হয়েছে, প্রশ্নপত্র কেমন ছিল, সামথিং এটিসি কিছু কোশ্চেন করে, তার উত্তর স্টুডেন্টরা যে সমস্ত অ্যান্সার দিয়েছে তা মানে মাথা পাগল করে দেবে এমন সব অ্যান্সার। বলো কি তুমি সত্যি বলছো? তোমাদের সেগুলো দেখলে হাসি পাবেই, হাসি থামাতে পারবে না। সো বেসিক্যালি সেটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে ভিডিওটি ইন্ট্রোডিউস করবো। সো বেশি না আমাকে ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। আনসার করলে অ্যানসার 91 91 করেছি, এক নাম্বার বেশি করেছো। হ্যাঁ যা বাবা, এতে হেভি পাবলিক রে ভাই, 90 মার্কের কোশ্চেনে 91 মার্কের অ্যান্সার করে এসছে ভাই। তাহলে ভাবো ভাই কত ট্যালেন্টেড ভাই আমাদের পরিস্থিতির জন্য গর্ব হচ্ছে ভাই। 90 মার্কসের কোশ্চেন, তাতে আবার 91 মার্কসের অ্যান্সার। ভাই এরকম ছেলেই আমাদের ভবিষ্যতে দরকার দেশটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক বলেছো। শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। এই বাড়া গাড় মেরেছে, কি সব বলছিস? মানে তোদের পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে? তাহলে যে কোশ্চেনটা তৈরি করেছিল, প্রশ্নটা লিখেছিল, সে কি বৃহস্পতি, নেপচুন বা মঙ্গল গ্রহে বসে প্রশ্নটা লিখেছিল? সো এটাই হয় কি বলতো, সারা বছর যখন মেয়েবাজি করি, সারা বছর কিছু না পড়ে যখন এক্সাম হলে যাওয়া হয় তখন সবই মনে হয় যে পৃথিবীর বাইরের থেকেই প্রশ্ন এসছে, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। এর জন্য বলেছিলাম ভাই একটু মেয়েবাজিটা বন্ধ করে বইটা একটু পড়। তোমরা তো শুনবা না, তোমরা তো সেই মেয়েদের পেছনেই লাইন দিয়ে ঘুরবা। তাই এখন কেমন হবে? আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি নি। ওরে আমার মন্ত্রীর পোলারে, মানে যে স্যার তোমাকে টুকলি করতে দেবে সেই স্যার ভালো, আর যে স্যার করতে দেবে না সেই স্যার খুব খারাপ। আগে দুটো পরীক্ষা গার্ড করা ছিল না? হ্যাঁ করাছে না, গার্ড গুলো ভালো মানুষ ছিল, মানে মুখ দেখলে মানে মাটির মানুষ, ধোয়া তুলসী পাতা ছিল গার্ড গুলো। যে স্যার করতে দেবে সে মাটির মানুষ, সাদাসিধে, খুব খুব ঘাড়ঘুড়ি। তুমি ঘাড়ঘুড়ি লিখছো তাও কিছু বলছো না, খুব ভালো মানুষ। আর যে করতে দেবে না সে খুব খারাপ। তাই তো সারা বছর যদি তুমি এই বইটা পড়তে না, তাহলে স্যার যেমনই গার্ড দিক তোমার কোনো সমস্যা হতো না। ঠিক বলেছো। আজকে জানো যে একজনে যদি গুন্ডাদের মতো গলায় কিসব পেটি মেয়েদের এসছে, দেখলেই বুক ডিপ ডিপ করবে, ভয় লাগবে। হ্যাঁ তোদের মতো ছেলেদেরকে জব্দ করার জন্য এরকম গুন্ডা মার্কা স্যারেদেরই প্রয়োজন, কারণ তোদের মতো আবাল মার্কা ছেলেদের জব্দ এভাবেই করতে হয়। ঠিক বলেছো। আজকেরটাই কঠিন, বাংলা তো জলের মতো। তাই নাকি? বাংলা জলের মতো? হ্যাঁ, আর ইংরেজি তেলের মতো, তেলের মতো, এর উপরে কোনো কথাই হবে না। হ্যাঁ ভাই বুঝলাম, ইংরেজি তেলের মতো। হ্যাঁ ভাই এবার তুই একটু থাম, আমাদেরকে ভাই একটু শান্তি দে ভাই। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই একটা কন্ডম ফাটা দুর্ঘটনায় জন্ম হয়েছিস। তাছাড়া এই আবাল মার্কা উত্তর কেউই দেয় না, বাংলা জলের মতো, ইংরেজি তেলের মতো, আবার পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে। এই আলাদা দায়ী ভাই। कौन है ये लोग? कहां से आते हैं? হ্যাঁ ভাই এবার তুই থাম, আমি বলছি। বাংলা জলের মতন, ইংরাজি তেলের মতন, বাংলা জলের মতন, ইংরাজি তেলের মতন, কাকু কাকিমা সেরাতে ভুল না করলে তুই পৃথিবীতে আসতিস না এই বালের মতন। তো কি নিয়ে বড় ইচ্ছা আছে? ভালো রেজাল্ট যদি ফার্স্ট ডিভিশন পেয়ে যাই তাহলে সায়েন্স নেবো। হ্যাঁ ভাই তুই সায়েন্স নিয়েই পড়, কারণ সায়েন্স নিয়ে পড়লে আর কিছু চাকরি পাস বা না পাস, তুই সিকিউরিটি গার্ডের চাকরিটা অবশ্যই পাবি। পাবি ভাই কনফার্ম। আর যদি কোনো সিকিউরিটি গার্ডের চাকরি তুই না পাস তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করিস, আমি তো খুঁজে দেবো, হাতে করে খুঁজে দেবো। বলেন কি? তুমি যদি ভালো রেজাল্ট করে বেরো তো কিনে পড়ার ইচ্ছা আছে? ঠিক করিনি এখনো। এখনো ঠিক করনি? কবে ঠিক করবে? রেজাল্টের পর। রেজাল্টের পর? আরে ভাই তুমিও না কেমন প্রশ্ন করো ভাই, এরা পাস করবে কিনা সেটা ঠিক নেই, আবার তুমি বলছো যে মাধ্যমিকের পরে এখন থেকে ভাবিয়ে দিচ্ছ। আরো পরীক্ষা তো যখন তুমি ইন্টারভিউটা নিচ্ছিলে আরো পরীক্ষা তখন বাকি ছিল। সো পাসটাকে তো করুক, তারপরে তো পরের ডিসিশন। পাস করবে কিনা সেটা ঠিক নেই, আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা।
बात तो सही है। কেমন হলো এক্সাম? ভালোই হলো। কত মার্কে অ্যান্সার করলে? কত মার্কে অ্যান্সার করেছো? ভালো হয়েছে। ভালো হয়েছে আমি সেটা তো বুঝলাম, তোমার ভালো হয়েছে, কিন্তু প্রশ্নটা করেছে তুমি কত মার্কের অ্যান্সার করেছো, তুমি বলছো ভালো হয়েছে, এমন বললে হবে? তোমার প্রশ্ন করছে এক আর তুমি উত্তর দিচ্ছ এক, মানে তাহলেই বোঝো পরীক্ষা কেমন ভালো হয়েছে। ভাই কেমন হলো এক্সাম? কেমন হলো এক্সাম? ওই ক্যামেরাম্যান, তুমি ওকে মুখটা দেখাচ্ছ কেন? বুঝতে পারছো না এইভাবে মানে উপদৃষ্টির মতো মুখটা দেখাতে চাইছে না, কিছুক্ষণ পর দেখাবে, মানে বুঝেই নাও যে এত সুন্দর পরীক্ষা হয়েছে যা মুখটাই দেখাতে পারছে না। তাহলে বলছো তোমরা কেমন পরীক্ষা হয়েছে? পরীক্ষা কেমন হলো? স্যার খুবই ভালো হলো পরীক্ষা। খুবই ভালো হয়েছে। আচ্ছা তুমি কোন স্কুল থেকে এসছো? আমি বাধায় বিএসএম স্কুল থেকে আসছি মনে হয়, আমি জানি না কোন স্কুল। এ বাবা, এ কি শুনছি? তুই মাধ্যমিক পরীক্ষা ভালো দিয়েছিস সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তুই স্কুলের নাম জানিস না? कौन है ये लोग? कहां से आते हैं ये? এটা কেমন কথা? তুই ভাই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিস, তুই নাকি স্কুলের নাম জানিস না? তাহলে ভাই তুই যখন স্কুলের নামই জানিস না, তাহলে মাধ্যমিকের খাতায় যে কি লিখে এসছিস আবার বলছিস ভালো পরীক্ষা দিয়েছিস? তুই ভাই স্টুডেন্ট নামের একটা কলঙ্ক ভাই, কলঙ্ক ছাড়া কিচ্ছু না। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিস, কত বছর বয়স তোর, তাও নাকি তুই স্কুলের নাম জানিস না। একটা খিচুড়ি স্কুলের বাচ্চাদের কাছে গিয়ে শোন, তারাও স্কুলের নাম বলে দেবে, তুই কিনা স্কুলের নাম জানিস না। এটা দারুণ লজ্জার বিষয়। এই সমস্ত ছেলেদের কি বলতো, এরা বছরে একদিন সরস্বতী পুজোর দিন ছাড়া মেয়েবাজি করতে ছাড়া এরা স্কুলে কখনো যায় না। তাও ভাই যারা মেয়েবাজি করে তারা অন্তত স্কুলের নামটা জানে, যে তুই কোন স্কুলের দিকে যাচ্ছিস সেটাই না জানলি তা কথার কথা। সাপোজ তোর ওই স্কুলে একটা গার্লফ্রেন্ড আছে, তো ওই স্কুলে তুই নামই জানলি না, তুই সেটাও তো জানার দরকার। মেয়েবাজি করতে যাচ্ছিস একটা স্কুলে, সেটা তো নামটা তো জানবি ভাই। নাম জানিস না? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এক্সাম কেমন হলো? এক্সাম তো ভালোই হয়েছে। কত মার্ক অ্যান্সার করলে? কত মার্কে সেটা তো গুনিনি, এখন কোশ্চেন দেখতে গেলে তারপরে বুঝতে পারবো, কিন্তু ফেল করব এটা গ্যারান্টি, কিন্তু ফেল করব। এত বড়টা মানে নিজের উপরে কনফিডেন্স আছে যে ফেল করব। হ্যাঁ ভাই, তোর সত্যি খুবই কনফিডেন্স ভাই। পরীক্ষার ভালো হয়েছে কিন্তু কনফিডেন্সলি বলছে না পরীক্ষা যতই ভালো আমি ফেল করবো, এটা গ্যারান্টি ভাই। এটা আলাদাই ভাই, আলাদাই লেভেলের ছাত্র ভাই, আলাদাই স্টুডেন্ট। জোশটা দেখেছো? জোশটা মানে বলছে যে পরীক্ষা ভালো হয়েছে বাট আমি ফেল করবোই। সেই আগের বারের মতো মানছি না মানবো না, পরীক্ষা আবার যখন ফেল করে যাবি তখন তো বলবি, আবার রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিবি, বলবি মানছি না মানবো না, মানছি না মানবো না। 9:45 পরীক্ষা এবং তোমাকে 9টায় তোমার স্কুলে পৌঁছাতে হবে, সেন্টারে পৌঁছাতে হবে। কিন্তু আমি কিভাবে উঠবো? আমি তো 10টায় ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:45 কিভাবে যাবো? এ ভাই তুই এক কাজ কর, তোর পরীক্ষা দিতে আসার কোনো দরকার নেই, তুই বাড়ি ঘুমিয়েই থাক, তোর পরীক্ষা দিতে আসা লাগবে না। ঠিক বলেছো। তুই ঘুমিয়ে থাকবি তো, তোর বেডের পাশে বালিশের তলায় দেখবি মার্কশিট চলে আসবে, ফেল হওয়ার মার্কশিট। তো তোমাদের সেন্টারে এমন কি কিছু হয়েছে, প্রশ্নপত্র ফাঁস বা চোদা নিয়ে মোবাইল নিয়ে ধরা? কি নিয়ে আরেকবার বলো, রিপিট। বা চোদা নিয়ে মোবাইল নিয়ে ধরা, বা চোদা নিয়ে। ভাই চোদা আবার কি? পরীক্ষার হলে চুপ থেকে যাই ভাই। कौन है ये लोग? कहां से आते हैं ये? ও ভাই তুমি আগে নিজে একটু শিক্ষিত হও, কারণ ওটাকে চোদা বলে না, ওটা হলো চোথা এটা বলে। তুমি নিজে আগে একটু শিক্ষিত হয়ে তারপরে ছাত্রছাত্রীদেরকে ইন্টারভিউ নিতে আসো, কারণ প্রশ্ন করতে হলেও না নিজের ভিতরে একটু শিক্ষা থাকতে হয়, যেটা মনে হচ্ছে আশা করি তোমার ভিতরে নেই। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় করে, গায় করে। কি এমন কিছু হয়েছে, মোবাইল বা চোদা কিছু? আবার পরীক্ষা হ্যাঁ বলতে গেলে ভালোই হয়েছে, বলতে কিছু পড়িনি, কি করে বলবো বলো তো? কত নাম্বার কত? ওই 12-র মতো দিয়েছি, 15 দিয়ে পাস করে দেবে। হ্যাঁ, সারা বছর তুমি যদি মেয়েবাজি করে বেড়াও তাহলে তুমি কিভাবে তোমার পরীক্ষাটা ভালো হবে? আর ভাই আলাদা লেভেলের একটা দেখো, 12 দিয়েছে আর মাস্টার 15 দিয়ে পাশ করিয়ে দেবে। দেখেছো এদের করা উচিত কি জানো? এই যে মাস্টাররা যারা পাশ করিয়ে দেয়, ফেল করে এদের এক ক্লাসে 2বার থাকা উচিত, তাহলে তার বান্ধবীদের কাছে লজ্জাটা বুঝতে পারবে, তাহলে একটু তাদের মান সম্মানটা যাবে, তখনই এরা পড়াশোনা করবে, তাছাড়া করবে না। এই যে পাশ করিয়ে দিচ্ছে সরকার, এটাই ভুল করছে। ঠিক বলেছো।
ছেড়ে দেবো আমি পেপার ছেড়ে দেবে? আমার পরীক্ষা হয় না একদম কেন পরীক্ষা হয় কেন কোশ্চেন ছেড়ে দিচ্ছে কেন কেন আমার পরীক্ষা হয় না একদম তোমাদের ভালো হয়নি পরীক্ষা? আরে ভাই তোর ভালো পরীক্ষা হয়নি, তুই সারা বছর পড়িসনি বলে সিম্পল কথা তোর ভালো পরীক্ষা নেই, তাহলে প্রশ্নপত্রের উপর রাগ দেখিয়ে কি হবে ভাই? প্রশ্নপত্র ছিঁড়ে ফেল, তুই যা করিস প্রশ্নপত্র যদি তুই চাস তোদের মতো ছাত্ররা প্রশ্নপত্র পুড়িয়েও দিতে পারে, সো তুই সেটাও করিস তাহলে তুই ওই ফেলই করবি। তাছাড়া তার থেকে ভালো তোর আর কোনো কন্ডিশন হবে না বা তোর রেজাল্ট বেরোবে না। निकल लौड़े पहली फुर्सत में निकल। কত বড় চুতিয়া, তাহলে ভাবো পরীক্ষা ভালো হয়নি বলে প্রশ্নপত্রটাই ছিঁড়ে দিচ্ছে, তাহলে এদের শিক্ষাটা ভাবো। তো গাইস তোমরা আজকে এই লেজেন্ড কিছু ছাত্রছাত্রীর ইন্টারভিউ দেখলে, আর তোমাদের সামনে আমিও আমার মতটা ইন্ট্রোডিউস করলাম। সো জানি না ভিডিওটা কেমন লেগেছে। সো যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তবে কি করতে হবে, ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা তাড়াতাড়ি 6000-এর দিকে নিয়ে যাও। আর যারা চ্যানেলের নতুন অবশ্যই একটা করে ভিডিও শেয়ার করে দিও, আর নিচে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা, এই নিচে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিও, কারণ তোমাদের আগে যাতে নোটিফিকেশান সবার আগে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান যাতে তোমরা পেয়ে যাও। সো বেসিক্যালি আজকের ভিডিওটা কেমন লাগে সেটা একটা করে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও। আর এরকম ভিডিও যদি দেখতে চাও ভাইয়ের চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টো বা 2:30-এর সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।